রাতের বেলা গোপাল আর রামু কাকা বসে গল্প করছে। কালীচরণ দাদু হাঁপাতে হাঁপাতে এসে উপস্থিত হয়। সর্বনাশ হয়ে গেছে। কি হলো দাদু, এত হাঁপাচ্ছ কেন? হ্যাঁ দাদু, তোমার মুখে রং নেই। ওঝা গণেশ বলে গেছে আমাদের গ্রামের বটগাছের তলায় এক ভূত থাকে। সে নাকি মাঝরাতে গ্রামবাসীদের ভয় দেখায়। দাদু, এখনো ভূতের ভয় পাও? ভূত মানে ভূতি, আমি তো ভূতের নাম শুনলেই কাঁপি। বিশ্বাস করো না তো কাল রাতে গিয়ে দেখে আসো। এই ভূতের রহস্য উদ্ঘাটন করা দরকার। গোপাল একা এসে বটগাছের তলায় দাঁড়ায়। চারিদিকে শুনশান নীরবতা। হঠাৎ বাতাস বইতে শুরু করে। কে রে, এখানে কি চাস? আমি গোপাল, ভূতের সাথে গল্প করতে এসেছি। একটি সাদা ছায়ামূর্তি ধীরে ধীরে বেরিয়ে আসে। গোপাল খেয়াল করে ভূতের গায়ে খুব চেনা ধরনের চাদর। সে বুঝতে পারে এটা ভূত নয়, কোনো চোর। আরে জগাইদা, ভূত সাজে কেন? আমি ভূত, আমাকে ভয় কর। ভূত যদি হয় তবে তোর গায়ে চাদর কেন? ভূতের কি শীত করে? ভূত থতমত খেয়ে যায়। গোপাল চটপট তার চাদর টেনে ধরে। ছদ্মবেশ খুলে যায়, দেখা যায় সে গ্রামের পুরনো চোর জগাই। গোপাল জগাইকে ধরে গ্রামে নিয়ে আসে। গ্রামবাসীরা অবাক। আরে এ তো জগাই চোর। তাই বলি, ভূত কেন আমাদের শুধু ধান চুরি করছিল? এই হলো ভূতের আসল চেহারা। চুরি করতে গিয়েই ভূত সেজেছিল। জগাইকে গ্রামবাসীরা শাস্তি দেয়, আর গোপাল হয় গ্রামের নায়ক।